হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো শনিবার আর এখন বাজে 11:30টার মতো। তো আমি ভাবলাম কিছু কাজ গুছিয়ে রাখি। তো সকালবেলায় আমি ছোলাটা ভিজাবো, তো মনে ছিল না, ওই জন্য এখানে ফুটন্ত গরম পানি করে তারপরে এই ছোলাগুলো ভিজিয়ে দিলাম, এতে করে খুব তাড়াতাড়ি ভিজে যাবে। তো যাদের মনে না থাকে তারা এই টেকনিকটা ফলো করতে পারেন। আমি কিন্তু হঠাৎ করে ট্রাই করি আগেই ভিজানোর, যদি মনে না থাকে তো এভাবে ভিজিয়ে নিই, এতে কিন্তু কোনোবার সমস্যা হয় না। আর ভাবলাম এই শুটকিগুলা কোনো কিছু করব। এই শুটকিগুলার ভিতরে অনেক বেশি কাটা, তো আমি তো আগে বুঝতে পারিনি। আর আমার হাজবেন্ডও যখন এনেছে তখন ও কিন্তু বুঝতে পারেনি যে ওই শুটকির মধ্যে এতটা কাটা। তো এখন যখন এতটা কাটা, ও বলছিল ওটা ফেলে দাও। তো আমি ভাবলাম ফেলে আর কেন দিব, দেখি কোনো কিছু করা যায় কি না। তো আমি এদিক থেকে বুন্দিয়া বানাবো। আর এখানে 3 রকমের কালার বের করে নিয়েছি। এটা হলো ইয়েলো কালার, এগুলো ফুড কালার। এটা হলো অরেঞ্জ প্লাস রেড, কম করে দিলে অরেঞ্জ কালার হবে, একটু বেশি পরিমাণে দিলে রেড কালার হবে। আর এটা হলো গ্রিন কালার, সবুজ হবে। তো এই আর কি, এগুলা 3টা কালার দিয়ে আমি আজকে বুন্দিয়া বানাবো। ওই জন্য এখানে বেসন নিয়ে নিয়েছি আর একটা কাপ নিয়ে নিয়েছি মেপে নেওয়ার জন্য। এখানে বলক চলে আসছে আর এই ছোলাগুলো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই মাছগুলা শুটকি মাছগুলা ভালো করে সিদ্ধ তো করেই নিলাম, তারপরে ধুয়ে নিয়েছি। এখন ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এই কাঁটাগুলো বেছে নিচ্ছি। দেখুন কীরকম কাঁটা। এই সব কিছু কিন্তু খাওয়ার সময় এতটাও বাছা যায় না, ওই জন্যই আমি আগে কাঁটাগুলো বেছে নিয়ে তারপরে কিছু একটা করব, যাই করব আপনাদের সাথে শেয়ার করব। আগে কাঁটাগুলো বেছে নেই। সবগুলা মাছ আমি 3 পিস নিয়েছিলাম, তো বেছে নিয়ে এসেছি। দেখুন কতটা কাটা। তো কাঁটাগুলো আমি আলাদা করে নিলাম। এটা এখন এক সাইডে রেখে দেবো, এখনই আর রান্না করব না, দেখি কখন রান্না করি। হয়তো বা ইফতারের পরেও রান্না করতে পারি আর আগেও রান্না করতে পারি। তো যখনই রান্না করি অবশ্যই দেখাবো। আর এখন আমি বুন্দিয়া বানাবো। আর বুন্দিয়া বানানোর জন্য আমি বেসন নিয়ে নিয়েছি। আমার হাজবেন্ড কিছু এখানে পেঁয়াজ কেটে দিচ্ছে, এমনিতেও রান্না বান্নার জন্য লাগবে, আর কিছু ফ্রিজে রেখে দেব পরবর্তী রান্না করার জন্য। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটা গরম হতে থাক। এখন এই শুটকিগুলো রান্না করব। তো শুটকিগুলো তো সিদ্ধ করে তারপর কাটা বেছে রেখে দিয়েছিলাম। আর কাঁচামরিচ, এখন এটার মধ্যে শুটকিগুলো দিয়ে দেই। তো এখানে আমি রসুন এখানে অন্য গুঁড়া মশলা দিচ্ছি। এখন এই শুটকির মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, তারপর একটু জিরার গুঁড়া দিব আর একটু ধনিয়া গুঁড়া দিব। তো সব কিছু দিয়ে দিলাম। এখন স্বাদ মতো নুন দিয়ে দিব। তো যেগুলা নুন থাকা শুটকি ওইগুলোর মধ্যে নুনটা বুঝে শুনে দিতে হবে। তো নুনটা টেস্ট অনুযায়ী দিলেই হলো। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল, কড়াইটা কিন্তু গরম হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব পেঁয়াজ, একটু বেশি করে পেঁয়াজ দিব। শুটকির মধ্যে আমার পেঁয়াজ খেতে ভালো লাগে, আর ওই জন্য একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে যাক, আর এরই মধ্যে আমি এখনই রসুন দিয়ে দিব। রসুন আর পেঁয়াজটা একসাথেই ভাজা হবে। আমি এখানে অনেকগুলা রসুন দিয়ে দিলাম। এগুলা কুচি কুচি করে কেটে নেওয়া, আমি চপার দিয়ে কেটে নিয়েছি। এখন এগুলা একটু ভাজা হয়ে যাক,
একটু সফট হয়ে গেলেই তখন আমি এই শুটকিগুলা মানে মশলা দিয়ে রাখা শুটকিগুলা দিব। তো প্রথমে এগুলা একটু সফট হয়ে যাক, মানে একদমই লাল লাল করে ভাজবো না, একটু সফট হয়ে যাক তারপরে দিয়ে দিব। পেঁয়াজ রসুনগুলা কিন্তু সফট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এই মশলা দিয়ে রাখা এই শুটকিগুলো দিয়ে দিব। এখন এগুলো নাড়াচাড়া করে নিই একটু। আমি আজকে ইফতারের জন্য বুন্দিয়া বানিয়েছি। তো বুন্দিয়াটা আজকে এই ব্লগে দিব না, অন্য একটা মানে বুন্দিয়া রেসিপিটা আলাদা করে দিব, না হলে কিন্তু ব্লগটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। ওই জন্য এই তো এগুলা কিন্তু মশলা একদমই ভালো করে মিক্স করে নিলাম। আর এখন একটু পানি দিয়ে দিব। একটু করে পানি দিয়ে দিলাম। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ভাজি করে নিব। একটু খুলে দেখি, তো এই দেখুন এগুলা কিন্তু পানি শুকিয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, না হলে কিন্তু এগুলো আবার পুরা লেজ গিয়ে যেতে পারে। ওই জন্য মানে ঢেকে ঢেকে তারপরে ভালো করে পেঁয়াজগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর এই মাছগুলো যেহেতু সিদ্ধ করাই, ওই জন্য আর কি শুধু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলেই তারপরে এগুলো হয়ে যাবে। এই দেখুন আমার এই শুটকি ভাজা কিন্তু একদমই রেডি। আমার কয়েকদিন হলো একটু সর্দি, ওই জন্য মানে আমার মুখে একটু টেস্ট বাড়ানোর জন্য এগুলো রান্না করে নিলাম। আমার মেয়ে আজকে ফ্রুটস কাটতে হেল্প করছে, মানে ওর আব্বুকে বলছিল যে তোমার কাটতে হবে না, আমি কাটবো। তুমি এগুলো সব তুমি কাটছো? তুমি কাটতে পারো? এই দেখুন ফ্রুটসগুলো কিন্তু খুব সুন্দর করে কেটেছে। এখন ডালিম ছিলাচ্ছে, তারপরে এখানে আঙুরও ভিজিয়ে রেখেছে। আর এই তো বুন্দিয়া এগুলো তো আমি বানিয়েছি। আর এখন এই মানে ছোলাগুলা আজকে ভাজি করব, ওই জন্য মানে আলু দেওয়া হয় নাই। আর এখন এদিক থেকে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মানে এগুলা পেঁয়াজ দিয়ে শুধু ভেজে নেব, আর কোনো কিছুই করব না। শুধু ছোলা রান্না করলেই হয়ে যাবে। তো এখন ছোলাটা রান্না করে নিই। দুই বাপ বেটিয়ে মিলে এই ইফতারের থালিগুলা রেডি করে নিয়েছে। তো এখন আমরা সবাই মিলে ইফতার করব। এখানে বুন্দিয়াগুলো তো আজকেই বানালাম, তারপরে এই সব কিছু ফ্রুটস সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। আর শরবত বানিয়ে এটা হলো ইফতার করার পরে মানে নামাজ পড়ে তারপরে এগুলো বের করে নিয়েছি। ওই বুন্দিয়াগুলা এটা মানে ডাইনিংয়ে ছিল, আর ফ্রুটসগুলা খাওয়া হয় নাই, তো ওইগুলো এখানে রেখে দিয়েছি। মাঝখানটার মধ্যে মানে টমেটো দিয়ে ডিম দিয়ে ভাজি করেছি, তারপর নদীর মাছ দিয়ে ডাঁটা বেগুন দিয়ে রান্না করা হয়েছে, চিকেন ছিল এগুলো গরম করে নিয়েছি। এদিক থেকে শুটকিটাও তো ভেজে নিলাম। আর এই তো ছোলা, এগুলো দিয়ে মানে যা যা খাবার এখন রাতের খাবার এগুলো দিয়ে হবে, যেগুলো মানে এখন রান্নাবান্না করা হয়েছে। এই তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।